এই যে বাটা মাছ এনেছে, এই মাছের আমি আজকে ভাজবো না, এই মাখা মাখা একদম মাছের গায়ে মাখা মাখা কারি বলতে পারি করবো। তাতে আমি ধনে, জিরে, কালো জিরে, কুচানো পেঁয়াজ, হলুদ, নুন এসব দিয়েছি। আর এই সর্ষের তেল দেবো। আর এখানে আমি একটা পেঁয়াজ যেমন কুচিয়ে দিয়েছি, আর একটা পেঁয়াজ আর লঙ্কা, আর একটা তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা, একটা লবঙ্গ বেশি দেয়নি, একটা দারচিনি, আর তেল আছে এই দিয়ে, আর 1 চামচ আমের পাল্প এই দিয়ে সরষের তেল দিয়েছি। এই যে হলুদ, আর এই মেশিন পিষেছি, জল দেবো না, জাস্ট এই মশলা ধোয়া জলটা দেবো দিয়ে এবার এরকম করে ভালো করে মাখাবো। সমস্ত করে মাখিয়ে, এই যে মাখিয়ে 10 মিনিট মতো আমি এই যে মাছটা এবার ঢেকে দেবো, সিমে দিয়ে রেখেছি। এই যে আর এখানে এই আদা, এই রাঁধুনি, এই তিল, এই শুকনো লঙ্কা, তিল, আদা বাটাটা কমপ্লিট হয়ে গেছে। মাছটা ঠিক খানিক শুক্তো আর কি মশলা যেরকম দেয়, আর খানিকটা মাছে যেরকম মশলা দেয়, দুটো এরকম মিশ্রণভাবে করেছি। খেতে কিন্তু খুব স্বাদ হয়েছে দেখলাম। আমি নতুন রকমের মশলা দিয়ে ট্রাই করলাম। মানে লাস্টে রাঁধুনি, আদা, তিল বাটা, পোস্ত দিয়েছি, তাতে আরও বেশি স্বাদ এসে গেছে। আর তার আগে তো আমি দই বসাবো, এটাও বলতে পারেন জামাই ষষ্ঠী স্পেশাল উপলক্ষে আমদই করছি, জামাইকে আমদই করে খাওয়ানো। এমনি সিম্পল দইয়ের থেকে আমের সিজনে আমদই খাওয়ানো ভালো, সে খুশি হয়ে খাবে। এই মাছটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দুধটা ঈষৎ গরম আছে, এবার ঢেলে দেবো। মাছটা মিশিয়ে নিয়েছি, এবার আমটাকে দিয়ে মেশাবো এরকম করে। তারপর ঢেকে রেখে দেবো প্রায় 5-6 ঘন্টার মধ্যে আমার দই বসে যায়। ওই পুরো পাল্পটা চিনি দেবো না, আমটা খুব মিষ্টি, সেই জন্য আলাদা বেশি মিষ্টি হয়ে গেলে আবার ভালো লাগবে না, সেই জন্য